আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 556 যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। যে প্রক্রিয়ায় একের দাগের এক বছর যে প্রক্রিয়া সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমি উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়া হলো অপশন নাম্বার খ আরোহণ। একের দাগের দুই উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে অবস্থিত সংকীর্ণ ও তীক্ষ্ণ ও দীর্ঘ ভূমিকে বলা হয় নদী খাত। অপশন নাম্বার খ। এরপর রয়েছে দেখো একের দাগে 3 বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেনের স্তরের বিস্তার। অপশন নাম্বার ক 200 থেকে 1100 কিমি। তারপর প্রশ্ন বলছে দেখো একের দাগের 4 তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়। অপশন নাম্বার ঘ সাইবেরিয়া উত্তর অংশে। একের দাগের 5 আটলান্টিক মহাসাগরে দেখা যায় এমন একটি স্রোত হলো উপসাগরীয় স্রোত। অপশন নাম্বার গ চাঁদ সূর্যের যে কৌণিক দূরত্বের মধ্যে মরাকটাল জোয়ার সৃষ্টি হয় তা হচ্ছে অপশন নাম্বার ক 90 ডিগ্রি। একের দাগে 7 একটি তেজস্ক্রিয় বজ্র উদাহরণ। অপশন নাম্বার খ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একের দাগের 8 ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর রাজস্থান। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। তারপর প্রশ্ন বলছে দেখো একের দাগের 10-এরটা কি বলছে? ব্রহ্মপুত্র নদী তিব্বতের যে নামে পরিচিত তা হলো সাংপো। অপশন নাম্বার খ গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার স্থানীয় ভাষায় কি বলা হয়? আঁধি। অপশন নাম্বার খ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। আর ভারতের আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? উত্তর হবে কি পেট্রোরসায়ন শিল্পকে। 14টা বলছে দেখো উপগ্রহ চিত্রে উদ্ভিদ যে রং দেখানো যায় তা হলো গ লাল। এরপর হচ্ছে দেখো ডান দিক বাম শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। একটা বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ি উদাহরণ, এটা ভুল হবে। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, এটা ঠিক। আর তিনটা বলছে যে মেরু প্রবাহ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের আয়নস্তর, এটা ঠিক। পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে পেরিজি বলা হয়, এটা হবে অ্যাপোজি, এটা ভুল। সকল বজ্রিস অপরিবেশন ঘটায়, এটা ঠিক। অসমের ব্রহ্মপুত্র অববাহিকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, এটা হচ্ছে ঠিক। রেডার একটি সক্রিয় সেন্সর রেডার, এটা হচ্ছে ঠিক। এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। একটা বলছে আলসের ম্যাটারহর্ন হলো একটি ড্যাশ, উত্তর হবে কি? উত্তর হবে পিরামিড চূড়া। কি লিখবে? পিরামিড চূড়া। পরেরটা বলছে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ড্যাশ, উত্তর হবে কি? ক্ষয়। পরে প্রশ্ন দেখো সমুদ্র থেকে যত দূরে যাবে ততই জলবায়ু ড্যাশ প্রকৃতির হবে, চরম ভাবাপন্ন হবে। তারপরে প্রশ্ন বলছে দেখো শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা ড্যাশ জাহাজ চলাচলে বাধা করে, এটা কি হবে? হিমশৈল। পরে প্রশ্ন দেখো কি রয়েছে 5-এরটা বিন্দু সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, ঘোস্ত উপত্যকা। তারপরে প্রশ্ন বলছে দেখো 6-এরটা বলছে ভারতের প্রধান খাদ্যশস্য হলো ধান। 7-এরটা বলছে দেখো বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোনো বস্তুর ছবি তোলাকে ড্যাশ বলে, উত্তর হবে কি? রিমোট সেন্সিং। এরপর 3-এরটা রয়েছে দেখো মরু অঞ্চলে অবস্থিত পাহাড়গুলির নাম কি? উত্তর হবে ইনসেলবার্জ। 2-এরটা বলছে যে কোন এককে বায়ুর সাহায্যে বায়ু চাপ মাপা হয়? মিলিবার এককে। তারপরে প্রশ্ন কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়? এটা হবে মৌসুমী বায়ু। 4টা বলছে দেখো কি একটি জীব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ কাঁচ। তারপরে প্রশ্ন 5-এরটা বলছে দেখো যে ভারতে কোন ধরনের অরণ্য শাল ও সেগুন গাছ জন্মায়? উত্তর হবে কি? পর্ণমোচী অরণ্যে। তারপরে প্রশ্ন বলছে দেখো 6-টা কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? এটা হবে পাট। 7-টা বলছে যে 2011 সালে 11 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব 382। তারপর প্রশ্ন বলছে দেখো এফসিসি পুরো কথা কি? ফলস কালার কম্পোজিট। ডান দিক বাম দিক মেলাও। ইনসুলেশন, এটা হচ্ছে 4। আগত সৌরশক্তি ডেকান ট্র্যাপ 1। লাভা মালভূমি আর বারাণসী, এটা হচ্ছে 2। ডিজেল রেল ইঞ্জিন আর দক্ষিণ ভারতের শস্য ভান্ডার, এটা 3। করমণ্ডল উপকূল। উত্তর দেখে নাও তোমরা পরপর।